এখন আলোচনা করব চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, অর্থাৎ একটি দ্রব্যের দাম বাড়লে অন্য দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে কী ধরনের পরিবর্তন হয় সেটাকে বলা হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমরা একটু সেটা একেবারে গাণিতিকভাবে দেখব। সূত্র হচ্ছে যে কি ইসি ক্রস ইলাস্টিসিটি ইকুয়াল টু ডেল কিউ ওয়াই ডিভাইডেড বাই ডেল পিএক্স ইন্টু পিএক্স ডিভাইডেড বাই কিউ ওয়াই। এখানে এই ক্রস ইলাস্টিসিটির মানটা যদি পজিটিভ আসে বুঝতে হবে দ্রব্যটি পরিবর্তক দ্রব্য অথবা বিকল্প দ্রব্য, আর যদি ক্রস ইলাস্টিসিটির মানটা নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে দ্রব্যটি পরিপূরক দ্রব্য। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে চিনির কেজি যখন 40 টাকা তখন গুড়ের চাহিদা হচ্ছে 200 একক। খেয়াল করবেন, চিনিওয়ালা যখন 40 টাকা করে চিনি বিক্রি করে তখন তোমার ক্ষেত্রে গুড়ের চাহিদা অর্থাৎ তুমি গুড় কিনো 200 একক। কোনো কারণে চিনিওয়ালা দাম বৃদ্ধি করে যদি 60 টাকা করে তাহলে তোমার কাছে গুড়ের চাহিদা আরও বেড়ে গিয়ে 700 একক হয়। এই অবস্থায় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। দাম বৃদ্ধি করেছে কে? চিনিওয়ালা, আর চাহিদা বেড়ে গেছে কার? গুড়ওয়ালার। মানে দাম বাড়ছে চিনির, তো মানুষ যখন চিনির বিকল্প হিসেবে গুড় ব্যবহার করে তখন সে চিন্তা করলো যে এখন চিনির কেজি 40 টাকা থেকে 60 টাকা হয়ে গেছে, তাহলে যেখানে আমি আগে 200 একক গুড় ব্যবহার করতাম এখন সেই জায়গায় প্রয়োজনে 700 একক গুড় ব্যবহার করব। অর্থাৎ চিনির দাম বাড়ানোর কারণে বিকল্প দ্রব্য হিসেবে গুড়কে মানুষ বেছে নিয়েছে, গুড়ের চাহিদা বেড়ে গেছে। বিষয়টা আমরা দেখি। এখন মান বসাই ডেল কিউ। আচ্ছা, প্রথমে এখানে দেখি হচ্ছে পিএক্স, মানে পিএক্স বলতে এখানে চিনির দাম, পিএক্স বলতে চিনির দাম হচ্ছে প্রথমে 40 টাকা। তাহলে ডেল পিএক্স চিনির দামের মধ্যে পরিবর্তন কতটুকু আসছে? বর্তমানে এখন 60 টাকা, আগে ছিল 40 টাকা, পরিবর্তন হয়েছে 20 টাকা বেড়েছে। তারপরে বলা হচ্ছে কি কিউ ওয়াই, কোয়ান্টিটি অফ ওয়াই, মানে ওয়াই বলতে এখানে গুড়কে বোঝানো হয়েছে। তাহলে প্রথমে গুড়ের চাহিদা ছিল 200 একক, এখন সেই ডেল কিউ ওয়াই অর্থাৎ গুড়ের পরিমাণের মধ্যে চাহিদার মধ্যে পরিবর্তন আসছে। এখন বর্তমানে সে 700 একক কিনে, আগে কিনতো 200 একক, তার মানে তার গুড়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে 200 একক। এখন আমরা জাস্ট মানগুলো এখানে বসাই দিই। প্রথমে ডেল কিউ ওয়াই, তাহলে ডেল কিউ ওয়াই এর মান পেলাম 200। ডেল পিএক্স এর মান পেলাম 20। তারপরে শুধু পিএক্স এর মান হচ্ছে 40, কিউ ওয়াই 200। তাহলে আমরা এখন 200কে 200 দিয়ে কেটে দিলাম, 20 দিয়ে যদি 40কে ভাগ করি 2 মানে হচ্ছে পজিটিভ হলে দ্রব্যটি কি? পরিপূরক দ্রব্য, পরিবর্তক বা বিকল্প দ্রব্য, একটার বিকল্প আরেকটা। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। বলা হচ্ছে যে কি রডের দাম যখন কেজি 60 টাকা, রডওয়ালা যখন 1 কেজি 60 টাকা করে রড বিক্রি করে তখন যিনি বাড়ি নির্মাণ করেন তার কাছে সিমেন্টের চাহিদা ছিল 100 বস্তার। কিন্তু কোনো কারণে রডের দাম বেড়ে যখন 80 টাকায় চলে গেল তখন সিমেন্টের চাহিদা কমে 100 বস্তার থেকে নেমে 60 বস্তায় চলে আসলো। এই অবস্থায় আমরা দেখতে পাই রডের দাম মানে পিএক্স 60 টাকা, তাহলে ডেল পিএক্স রডের দাম বাড়ছে কত? 60 টাকা থেকে 80 টাকা, তার মানে 20 টাকা বাড়ছে। এরপরে সিমেন্টের ক্ষেত্রে যদি যাই, সিমেন্টের প্রাথমিক চাহিদা ছিল কিউ ওয়াই ইকুয়াল টু 100 বস্তা। এখন ডেল কিউ ওয়াই হবে 100 বস্তা থেকে কমে যখন 60 বস্তায় চলে আসলো, তার মানে মাইনাস 20 বস্তা কমে গেল। এই অবস্থায় আমরা মানগুলো এখানে সূত্রে প্রয়োগ করি। ডেল কিউ ওয়াই এর মান কত? -20। ডেল পিএক্স এর মান কত? +20। পিএক্স প্রাথমিক দাম 60, কিউ ওয়াই প্রাথমিক চাহিদা 100, গুণ করলে
মাইনাস 20কে 60 দিয়ে গুণ করলে হবে -1200, আর নিচে 20কে 100 দিয়ে গুণ করলে হবে 2000, ভাগ করলে -0.6। নিঃসন্দেহে সংখ্যাটি একটা নেগেটিভ সংখ্যা। আর নেগেটিভ যদি আসে, আমরা বলছিলাম যে ক্রস ইলাস্টিসিটির মান যদি নেগেটিভ হয় তাহলে দ্রব্যটি পরিপূরক। পরিপূরক মানে কি? একটি দ্রব্য ব্যবহার করতে গেলে অবশ্যই পাশাপাশি আরেকটি দ্রব্যের দরকার হয়, এটাকে বলা হয় পরিপূরক দ্রব্য। তাহলে আমরা ক্রস ইলাস্টিসিটি দিয়ে দেখলাম যে কি একটা দ্রব্য আর একটা দ্রব্যের পরিবর্তক বা বিকল্প হতে পারে, আবার একটি দ্রব্য আর একটা দ্রব্যের পরিপূরকও হতে পারে। যদি ক্রস ইলাস্টিসিটির মানটা পরীক্ষায় আমরা রেজাল্টটা যদি পজিটিভ পাই তাহলে বলবো দ্রব্যটি পরিবর্তক বা বিকল্প দ্রব্য, আর যদি নেগেটিভ আসে তাহলে বলবো দ্রব্যটি পরিপূরক। অর্থাৎ একটাকে ব্যবহার করতে গেলে অবশ্যই পাশাপাশি আরেকটা দ্রব্য যখন দরকার হয় সেটাই হলো কি পরিপূরক দ্রব্য। এভাবে আমরা ইসি বা ক্রস ইলাস্টিসিটিটা নির্ণয় করতে পারি।